ডাক্তার শফিকুর রহমানকে যদি আমরা প্রধানমন্ত্রী বানাই, বাইতুল মুকাররমে জুমা পড়ানোর যোগ্যতা উনার আছে না? না আছে? হ্যাঁ, আমরা সহ যখন এক জায়গায় নামাজ পড়ি, কেন্দ্রীয় প্রোগ্রামে যাই, বিভিন্ন জায়গায় দেখা হয়, ডাক্তার শফিক ভাইকে আমরা বলি জি আপনি নামাজ পড়ান। উনার কি ফায়জামা নষ্ট হয়ে যায়? উনার নষ্ট হবে না তো। এটা ইসলাম। নিয়ামতের কদর না করলে আল্লাহ নিয়ামত কেড়ে নেয়। জুলাই বিপ্লবের মাধ্যমে জালেমদেরকে আল্লাহ দেশ ছাড়া করে ইসলামওয়ালা ডানপন্থীদের হাতে ক্ষমতা দিত, যদি তারা ক্ষমতা নেওয়ার উপযুক্ত হতো। কিন্তু আবার বামেরা নিয়েছে, ডক্টর ইউনূস ক্ষমতায় থাকতে পারবে না। অলরেডি ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা উনি দিয়েছেন। আমরা বিশ্বাস করি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরা যদি মাথা তুলে এবার দাঁড়াতে না পারি, আল্লাহ নারাজ হবে। এই নিয়ামত আর আসবে না। নিয়ামতের কদর যদি করতে চান, এবারই দিন বিজয় করতে হবে। তবে যদি আপনারা বিক্রয় করেন, যদি আপনারা থেমে যান, তার বিপরীত দিকও আছে। কিছু আলেম ওলামাকে লক্ষ্য করছি আমরা যে তারা আবার তলে তলে টেম্পো চালাচ্ছে, পাগড়ি মাথায় দিয়া, টুপি মাথায় দিয়া, আবার বিভিন্ন দলের কাছে যাইয়া একটা দুইটা এমপি নিয়ে নমিনেশন পায়। এই জন্য তারা ওদিকে হাত মিলাতে চায়। ইসলাম আমাদের একা না। ইসলাম নির্দিষ্ট কোন দল তার জন্য লিখে নেয়নি। চেষ্টা আমরা করছি। এবার যদি আলেমরা এক হতে না পারে, তাহলে ওরা আলেমের কাতারে থাকবে না। যারা ইসলামী ঐক্যের বাহিরে চলে যাবে, তারা জালেম হিসেবে চিহ্নিত হয়ে যাবে। ডাকসুতে সেখানে পাগড়িওয়ালা, আমার মতো বড় পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা ছাত্রের পার্সেন্টেজ কত? কত পার্সেন্ট ছাত্র আমার মতো এরকম বড় কোথা গায়ে দিয়ে হাঁটে? তাহলে 1 বা 2%। 1-2% আপনার মতো পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা নাই। তো তারা যদি সবাই মিলে ইসলামওয়ালাদেরকে ভোট দিয়ে এবার ডাকসুতে বিজয়ী করতে পারে, আর আপনারা ইসলামওয়ালারা পাগড়ি মাথায় দিয়ে কোথায় যান? জুব্বা গায়ে দিয়ে কার সাথে মিশছেন? কি বলছেন যে হুজুর জামাত ইসলামীর সাথে আমরা কেমনে একমত? তাদের তো আকীদা ভালো না। দোস্ত, আমার আকীদা বড় খারাপ আপনার কাছে, কিন্তু যাদের সাথে মিশতেন এরা তো আকীদাই নাই। খারাপ আর ভালো তো আরো পরে। কারণ যারা নির্দ্বিধায় ঘোষণা দিয়া বলে আমরা শরিয়া আইন মানি না, ওদের সাথে আপনারা একমত হন, তাদের সাথে বসেন, তাদের সাথে জোট হবেন, তাদের সাথে হালুয়া রুটি বাগাবাগি করে খাবেন। আর আমার আকীদায় আপনি প্রশ্ন রাখবেন। ও দোস্ত, বাস্তবতা হলো আল্লাহ হতে পারে আপনাকে বিভ্রান্ত করে দিয়েছে। নিয়ামত বারবার আসে না। যেহেতু বাংলাদেশের মুসলমানের আল্লাহ তাআলা এবার ইসলামের দিকে মনটা ঘুরিয়ে দিয়েছে, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু নির্বাচনে ইসলাম ওলারা জিতেছে। কল্পনা করতে পারবেন না, আমি জাহাঙ্গীরনগরের পাশে 14 বছর ছিলাম। সাভারে একটি মসজিদে জাবি থেকে মাত্র 2-3 কিলো দূরে আমি 14 বছর জুমা পড়াইছি। জাহাঙ্গীরনগরে কত শতবার গেছি তার কোনো হিসাব নেই, পাশেই তো। সেখানে ইসলামের কিচ্ছু নাই। জাহাঙ্গীরনগর যেন এক বিচ্ছিন্ন দ্বীপের নাম। ইসলামিক স্টাডিজ নামক সাবজেক্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাই। ইসলামের ইতিহাস নাই, আরবি সাহিত্য নাই। মানে ইসলামের নামে তারা কিচ্ছু রাখে নাই। যে জাহাঙ্গীরনগরকে বলা হয় বামপন্থীদের হাতুর ঘর, যেখানে শুধু নামাজ পড়লে পিটাইত। একবার আমি আমার মাদ্রাসা ফার্ম গেটে, জাহাঙ্গীরনগর থেকে আপনার সাভার থেকে আমি ফার্ম গেটে এসে ক্লাস করতাম। উঠলাম গাড়িতে, ফার্ম গেট আসতেছি, পাশের সিটে একটা ইয়াং ছেলে বসা। কি নাম ভাই, বাড়ি কোথায়, পড়ো কোথায়? পরিচয় হলো। সে বলল যে হুজুর আমি তো জাহাঙ্গীরনগরে পড়ি। মাশাআল্লাহ, হলে থাকো? কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে আবাসিক একটি বিশ্ববিদ্যালয়, 100% আবাসিক। তো সে বলল না হুজুর, হল আছে, হলে সিট আছে, কিন্তু হলে থাকি না। কোথায় থাকো? বলে আমি অমুক জায়গায় থাকি, মেসে থাকি। কেন? বললো হুজুর হলে গেলে পরিস্থিতি খুব খারাপ, ক্লাসমেটদের সাথে বিড়ি খাইতে বাধ্য করে,
চারজন এক রুমে থাকি, তিনজন বিড়ি খায়, আমি খাই না। এইভাবে তারা এমন অবস্থা করে যে আমাকেও খাইতে বাধ্য করে, না হয় সন্দেহ করবে তুই মনে হয় শিবির করস, তখন আবার টর্চার করে। এমন ঘটনাও ঘটে যে হলের ভিতরে ওপেন মদ পান করে। এই পরিবেশে আমার আব্বা বলছে যে না বাবা, হলে থাকিস না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 মেয়েকে দর্শন করেছে। দর্শন করার পরে কি করেছে? সেঞ্চুরি পালন করছে, আনন্দ করেছে, মিষ্টি বিতরণ করে সেটাকে সেলিব্রেট করেছে। এ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সেখানে এবার ইসলাম ওয়ালারা জিতেছে, এটাই প্রমাণ করে আল্লাহ বাংলার মানুষের অন্তর ইসলামের দিকে ঝুঁকাইয়া দিছে। আমরা আশাবাদী, দিন বিজয়ের জন্য আশাবাদী। কিন্তু মনে রাখবেন, নিয়ামতের কদর করতে না পারলে আল্লাহ নিয়ামত তুলে নেয়। সুযোগ সামনে আল্লাহ দিয়েছে, আছে। আমার সামনে যারা আছেন আমি সকলকে বলবো, এবারের নির্বাচনে কমপক্ষে দল ভুলে যাবেন। একটিবারের জন্য বাংলার মুসলমান দল ভুলে যাও, দল ভুলে যাও। এই 54 বছরে তোমরা ধর্মনিরপেক্ষতাবাদীদের শাসন দেখেছো, জাতীয়তাবাদীদের শাসন দেখেছো। আমাদের অনুরোধ থাকবে 5টা বছরের জন্য কোরআনের শাসন দেখো। 5 বছর অন টেস্ট কোরআনকে দেখুন। এবার সুযোগ আছে, আমরা ইসলামকে বিজয় করতে চাই। ইসলাম যখন বিজয় হয়ে যাবে তখন আজান হলে দোকান বন্ধ হবে। পর্যায়ক্রমে মানুষগুলোকে আমরা এমন ভাবে সাজাবো, তৈরি করব, তখন টিউন অফিসে জোহরের নামাজের ইমামতি টিউন সাহেব নিজে করবে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন, মসজিদে নববীর ইমাম ছিলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আবার মসজিদে নববীর ইমাম। কিন্তু আমরা ইসলামকে রাজনীতি থেকে আলাদা করে ফেলেছি। যখন ইসলাম থেকে রাজনীতি আলাদা হয়েছে তখন থেকে মুসলমানের কপাল পুড়ে গেছে। যিনি সমাজের ইমাম, সমাজের নেতা, তিনি মসজিদে অচল। মসজিদে তাকে ইমামতির জায়গায় দাঁড়া করাই দিলে বেটার ফাইজমা নষ্ট হয়ে যায়। সমাজ কিন্তু চালাচ্ছে, কিন্তু সে মসজিদ চালাতে পারে না। আবার মসজিদ যে চালায়, সমাজে তাকে কেউ মানে না। অথচ ইসলাম ছিল এমন, মসজিদে যে নেতা, সমাজেও সেই নেতা। প্রিয় ভাইরা, দিন যখন বিজয় হয়ে যাবে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, বাংলার 20 কোটি মুসলমান আমরা যারা আছি, আমরা ঘরের দরজা খুলে ঘুমাবো, কোনো ঘরে চোর ঢুকবে না, ইসলামের আইন চালু হবে। তখন দারিদ্র বিমোচিত হবে, রাষ্ট্র জাকাত তুলে ঘরে ঘরে পৌঁছাবে, গরিব আর থাকবে না, চুরিও করবে না। আর যদি স্বভাবে কেউ চুরি করে, হাত কাটার আইন চালু হবে। একটা হাত কাটা চোর দেখে 100 চোর তারের মতো সোজা হয়ে যাবে। ডাকসুর বর্তমান বিফি সাদিক কাইম নামাজের ইমামতি করে নাই? করে নাই? হ্যাঁ, জানাজার নামাজের ইমামতি করেছে, নরমাল নামাজের ইমামতি করেছে। আমাদের ভালো লেগেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যিনি ভিসি, উনি কোনো দল করে না, কিন্তু উনাকে একটা দলের ট্যাগ লাগাই দিচ্ছে। উনি নিজে বলেছেন যে আমি ছাত্র জীবন ও রাজনীতি করিনি। ভালো লেগেছে, ঢাকা ইউনিভার্সিটির ভিসি নিজে ইমামতি করে নামাজ পড়িয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের নাম শুনেছেন? ইমামতি করেন। আপনাদের পাশের থানা আমার 14 গ্রাম, আমি 14 গ্রামের মানুষ। 5 বছর আমাদের একজন এমপি ছিলেন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ। গত মাসে তিনি নালগড়ের নাম শুনছেন? নালগড়ে তিনি একটি ছোট্ট সভা করছিলেন, পথসভা, কোথাও যাওয়া আসার পথে। আমি আসি নাই, আমি ফেসবুকে ওনার আলোচনা শুনেছি। উনি বলেছিলেন যে আমি এখানে 5 বছর এমপি ছিলাম। এই 5 বছরে আমি আমার জন্য, উনি নিজের জন্য কারো থেকে
অথবা সরকারের কোষাগার থেকে অন্যায়ভাবে আমি চাঁদা তুলে চাইয়া অন্যায় করে 1 টাকা খাই নাই। এভাবে বুকে হাত দিয়া হারাম খাই নাই আমি, এ কথা বলার সাহস কি অন্যদের আছে? আল্লাহ তাআলা বলেন, যখন কোনো ভূখণ্ডে আমি মুসলমানদেরকে দায়িত্ব দেব, নেতৃত্ব দেব, মুসলিম রাষ্ট্রপ্রধানকে আমি 4টা দায়িত্ব দেব। কয়টা? 1 নম্বর, আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করবে, যাকাত আদায় করবে, যাকাত মানুষের ঘরে ঘরে পৌঁছাবে। আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায় দেখবে যেখানে রাষ্ট্র প্রতিরোধ করবে সেখানে। ইসলাম যদি বিজয় হয়ে যায়, তাম বাংলাকে আমরা 6 মাসের ভিতরে মাদক মুক্ত করে দেব ইনশাআল্লাহ। কিন্তু ইসলামপন্থীরা যখন জাকসু নির্বাচনে বিজয়ী হলো, 2-3 দিন পরে তারা ঘোষণা করলো জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের সকল মাদককে নিষিদ্ধ করা হলো। আপনাদের এই নাঙ্গলকোট থানা, এই নাঙ্গলকোট থানাতে কে কে মদ খায়, সকল মাদক সেবীর তালিকা পুলিশের কাছে নাও থাকতে পারে, কারণ ঘরের দরজা বন্ধ করে যদি কেউ মদ খায় পুলিশ তো সেটা দেখে না। তাই কে কে মদ খায় সকলের নাম পুলিশ জানে না, কিন্তু কারা কারা মদের ব্যবসা করে তাদের নাম পুলিশ জানে কিনা? জানা, মানে 14 গোষ্ঠীর ঠিকানা জানে। মাদক ব্যবসায়ী যারা আছে, এই যে ফেন্সিডিল, বলুন তো ফেন্সিডিল কি বাংলাদেশ উৎপাদন হয়? সবটা ইন্ডিয়া থেকে আসে। এই যে আপনারা ইয়াবা ট্যাবলেট নাম শুনেছেন, ইয়াবা কি বাংলাদেশ উৎপাদন হয়? সবটা মায়ানমার থেকে আসে, অন্যান্য দেশ থেকেও কিছু আসে। এই যে মদের বড় বড় বোতল দেখা যায় বিভিন্ন জায়গায়, শপিং মলে, শাহজালাল আপনার আন্তর্জাতিক বিমানবন্দরে মদের দোকান আছে, বড় মদের দোকান দেখেছেন আপনারা, ভিতরে আছে ডিউটি ফ্রি শপ, মদের এক একটা বোতল এত বড় উঁচু। এই মদগুলি বাংলাদেশে জন্ম হয়? কল সাপ দিলি কি মদ বের হবে? এই জন্য পুলিশের কাছে কারা মাদক ব্যবসায়ী তাদের ঠিকানা আছে, তালিকা আছে। আগামী নির্বাচন ইসলাম যদি নাঙ্গলকোটে বিজয়ী হয়ে যায়, আপনাদের ইসলামওয়ালা এমপি ওসি সাহেবের সাথে বসবেন, বসে বলবেন, ওসি সাহেব, রাষ্ট্রের পক্ষ থেকে আমরা আপনাকে জানাই এই নাঙ্গলকোটের সীমানায় যেন কোনো মাদক পাওয়া না যায়, পেন্সিডিল না থাকে, ইয়াবা না থাকে, কোনো মাদক না থাকে। যারা ব্যবসা করে সকলকে নোটিশ দিয়ে দেন, যদি মদ বিক্রি করছো ধরা পড়ো, খবর আছে, মদ পান করলে 80 বেত লাগানো হবে, আইন হয়ে গেছে। আর পুলিশ যদি অভিযান চালায় মাদক বন্ধ করতে 6 মাসও লাগবে না, 1 মাসে মাদক বন্ধ হয়ে যাবে, হয়ে যাবে। হিন্দুরা ঘরের দরজা খুলে ঘুমাবে, কোন হিন্দুর ঘরে মুসলমান চোর ঢুকবে? মুসলমান চোর যদি চুরি করে, আল্লাহর আইনে কে মুসলিম কে অমুসলিম সেটা দেখবে না, যে চুরি করেছে তার হাত কেটে দেয়া হবে। ইসলাম ফোবিয়া তৈরি করা হয়েছে। গত 15 বছরে বোঝানো হয়েছে যে দেশে ইসলাম যদি আসে, হিন্দু ভাইয়েরা তোমরা কিন্তু বাংলাদেশে থাকতে পারবা না। হিন্দু মহিলাদেরকে ভয় লাগায়, ইসলাম আসলে এই হবে ওই হবে, ওরে বাবা রে বাবা, ইসলাম মানে এক ভয়ের জিনিস। আপনারা বলুন তো, ইসলাম কি ভয়ের জিনিস না শান্তির জিনিস? ইসলাম ফোবিয়া দূর করতে হবে। তবে হ্যাঁ, ইসলাম ফোবিয়া দূর করতে গিয়ে আবার এমন শব্দ ব্যবহার করা যাবে না যেটা শিরকের সাথে মিশে যায়। বাংলাদেশে হিন্দুদের দুর্গাপূজা চলছে, হিন্দুরা দুর্গাপূজা করবে, শেষ হয়ে গেছে গতকালকে না আজকে তাদের পূজা শেষ হলো। এই দুর্গা পূজার পরে কিন্তু আরেকটা আছে, 2 দিন পরে আরেকটা আছে, পরে আরেকটা হবে। ওদের 12 মাসে 13 পূজা হয়। হিন্দুরা পূজা করবে, কোরআনে তাদেরকে আক্রমণ করার জন্য, বাধা দেওয়ার জন্য কি একটি আয়াত আছে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা ইকরাহা ফিদ্দীন। ইসলামে বাড়াবাড়ি নাই, তাদের ধর্ম তারা পালন করুক। বরং যদি কোনো ব্যক্তি উগ্রতা দেখায়, কোন হিন্দুদের মন্দিরে আক্রমণ করে, আমরা ইসলামওয়ালারা হিন্দুদের পাশে দাঁড়িয়ে আক্রমণ প্রতিহত করব। ইসলাম যতটুকু নিরাপত্তা দিয়েছে আমরা তাদেরকে 100% তা নিশ্চিত করব। পুলিশ নিয়োগ করা হবে,
বৌদ্ধদের ফেগড়ায় হিন্দু পুলিশ নিয়োগ থাকবে, হিন্দুদের মন্দিরে থাকবে, বিজিবি যাবে, যদি নিরাপত্তার প্রয়োজন হয় সেনাবাহিনী দেওয়া হবে, তাদেরকে 100% নিরাপদ করা হবে। ইসলাম নিরাপত্তা দেয় সকলের জন্য। কিন্তু মুসলমান সাবধান, এমন শব্দ ইউজ করা যাবে না আবার যেটা শিরকের পক্ষে চলে যায়। লাকুম দীনুকুম, তাদের ধর্ম তাদের, আমাদের ধর্ম আমাদের। আমাদের ধর্মে কি মূর্তি পূজা জায়েজ না হারাম? ছোট হারাম না বড় হারাম? এটাকে সাপোর্ট করা যাবে? হালকা মনে করা যাবে? এই জন্য আবার এমন শব্দ ইউজ করা যাবে না। মত বিনিময় হবে। ইসলাম ফোবিয়া দূর করার জন্য হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে মত বিনিময় হবে। নিরাপদ জায়গায় হোক, সুন্দর জায়গায় মত বিনিময় হোক। আমরা হিন্দু ভাইদেরকে মেসেজ দিতে চাই, ইসলামে দেশে আসলে তোমাদের কোনো ঝুঁকি নাই, কোনো টেনশন নাই, বরং আমাদের কাছে তোমরা পবিত্র আমানত। আমরা তোমাদের সম্পদ দখল করব এমন কোনো সম্ভাবনাও। চাঁদা আমরা চাইব না, চাঁদা আমরা কাউকে নিতেও দেব না। কিন্তু আবার ভাব বিনিময় করতে গিয়ে এমন শব্দ, বারবার বলছি, খুব সেন্সিটিভ বিষয়, খুব সেন্সিটিভ। আপনার মুখ থেকে যেন এমন শব্দ বেরিয়ে না যায় যেটা আপনাকে আবার কুফরের দিকে ডাইভার্ট করে, শিরকের দিকে ডাইভার্ট করে, সফটনেস তৈরি করে শিরকের প্রতি। প্রিয় ভাইয়ের, তামাম পৃথিবীতে মুসলমান আজকে মাজলুম, শুধু বাংলাদেশে নয়। দেখেছেন আপনারা ফিলিস্তিনে কিভাবে গাজা উপত্যকাকে একটি মৃত্যুপুরীতে পরিণত করা হয়েছে। হাজার হাজার বনি আদমকে বোম মেরে হত্যা করে ইসরায়েলের হায়ানাগুলো ক্ষান্ত হয় নাই, তাদেরকে তারা অনাহারে রেখেছে। বিশাল দুর্ভিক্ষ চলছে গাজায়। যারা খাবার পাঠানোর জন্য সমুদ্রে জাহাজ এনেছে, ওই জাহাজগুলো আজকে বাধা দিয়েছে। ইসরায়েলের হীন আচরণ আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আরব বিশ্বকে, পাকিস্তানকে, তুরস্ককে যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি। ফিলিস্তিনের মুসলমানের পক্ষে আমাদের বক্তব্য, আমাদের কথা। আরব বিশ্ব মাথা তুলে দাঁড়াও। প্রয়োজন যদি হয় পাকিস্তানকে বলবো পরমাণু অস্ত্রের ভয় দেখাও, তুরস্ককে বলবো শক্তিশালী সেনাবাহিনীকে কাজে লাগাও। 250 কোটি মুসলমান যদি মাথা তুলে দাঁড়াতে পারে, ইসরায়েল সহ তামাম আমেরিকা, পারস্য যারা আছে সবাই মুখ থুবড়ে পড়তে আবার বাধ্য হবে। কিন্তু যদি আপনারা থেমে যান, চুপ করে যান, তাহলে বাংলাদেশও দিনের বিজয় হবে না, ফিলিস্তিনের মুসলমানেরও মুক্তি আসবে না। এজন্য আমরা বাংলার জমিনে দিনকে বিজয়ী করার জন্য আগামীতে যা করা দরকার তাই করব। সময় অপেক্ষা করছে। ঘরে ঘরে ইসলামের আহ্বান নিয়ে চলে যেতে হবে। মায়েদেরকে বলছি, বোনদেরকে বলছি, ইসলামের পক্ষে সবাই নেমে যান। একটা বিপ্লব বাংলাদেশকে আমরা দেখা দিতে চাই। বিশেষ করে আলেমদের খেদমতে আবার অনুরোধ রাখছি, আলেমরা এক হলে জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। আগামীর নির্বাচনে, আগামীর এই সংসদ নির্বাচনে আমরা দল মত ভুলে গিয়ে সকলে মিলে কোরআনের পক্ষে দাঁড়াতে চাই। বাংলার জমিনে দিনকে বিজয় করতে চাই। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদের দান করো, সবাই বলেন আমিন। সূরাতুস সফের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দিন বিজয়ের কথা বলেছেন। কিসের কথা বলেছেন? দিন বিজয়ের কথা। আমাদের বাংলাদেশের বয়স 54 বছর নাকি? এদেশে মুসলমানের সংখ্যা আলহামদুলিল্লাহ আগে ছিল 85%, পরে এটা 90% হয়েছে। আওয়ামী লীগ সরকার একটা জনশুমারি করেছে আজ থেকে বছর 2-3 আগে, করে নাই? এটার নাম ছিল আগে আদমশুমারি। কিছুদিন আগে যেটা করছে এটার নাম কি ছিল? শিক্ষিত ভাইয়েরা একটু কথা বলিয়েন আর কি, যারা জানেন আর কি। কি নাম ছিল? জনশুমারি। মানে আদমের নামও তাদের সহ্য হয় নাই। আগে তো আদমশুমারি বলত। আদম প্রথম মানুষ, এই হিসাবে উনার সন্তানদেরকে আদমের বংশধর, এই হিসাবে বলতো আদমশুমারি। উনারা আদম আলাইহিস সালামের নামটাও পছন্দ করে নাই, ভালো লাগে নাই। এই জন্য উনারা এটা বাদ দিয়া জনশুমারি দিছিল।
আসলে যারা আল্লাহ, রসুল, আম্বিয়া, ওলামা ইসলামের বিরুদ্ধে যায়, যারা ইসলামকে এলিমিনেশন করতে চায়, আল্লাহ নিজে তাদেরকে এলিমিনেশন করে দেন। যারা ইসলাম মুছে দিতে চায় তাদেরকে মুছে দেন কে? আল্লাহ। আল্লাহর বিপরীতে টিকে থাকার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আজকের পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তির নাম আমেরিকা। আমি গত অগাস্টেও গিয়েছিলাম কনফারেন্স করতে, আলহামদুলিল্লাহ। আমেরিকাতে করোনার প্রকোপ ছিল সবচেয়ে বেশি। যে বছর করোনা হলো, করোনা থামার সাথে সাথে আমি করোনা মোটামুটি শেষ, তখন আমি কনফারেন্স করতে আমেরিকায় গিয়েছিলাম গত বছরের আগের বছর। সেখানে নিউ ইয়র্কে আমি জিজ্ঞাসা করছিলাম যে করোনার সময় পরিস্থিতি কেমন ছিল, আপনারা কিভাবে ছিলেন, আমাদের ভাইদেরকে, বাংলাদেশি ভাইদেরকে। বলছে যে হুজুর, ঘর থেকে বের হওয়ার মতো কোনো পরিবেশ ছিল না। দিন রাত 24 ঘন্টা শুধু অ্যাম্বুলেন্সের সাইরেন শুনতাম। পুরা নিউ ইয়র্ক জুড়ে এতটা ভুতুরে পরিবেশ তৈরি হয়েছিল যে আমি যাদের দাওয়াতে আমেরিকা বারবার যাই, 4 বার গিয়েছি আলহামদুলিল্লাহ, ওটার নাম হচ্ছে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা, মুনা। তো মুনার ভাইয়েরা বললেন যে আমরা মানুষকে ওই কঠিন মুহূর্তে যখন বাজার ঘাট সব বন্ধ, লকডাউন চলছে, আমরা মানুষের ঘরে ঘরে গিয়ে নিত্য প্রয়োজনীয় খাবার দ্রব্য এগুলো পৌঁছাইয়া দিছি। কলিং বেল টিপ দিলে লোকজন আমাদের এই সহযোগিতা গ্রহণ করবে, রিসিভ করবে, তাই তারা তখন বের হতো না, বলতো যে দরজার বাহিরে রেখে চলে যান। কোনো মানুষ মানুষের সাথে দেখা করবে সাহস নাই, কারণ তার থেকে আবার আমার মাঝে করোনা চলে আসে কিনা। ও আমরা দরজায় রেখে চলে আসতাম। পত্রিকায় দেখেছেন এমনও দিন গেছে যে একদিনে আমেরিকাতে 5,000, 7,000, 10,000 মারা গেছে। বলেন নাই তো, বলেন নাই তো, মনে আছে না? তাম পৃথিবীতে করোনায় যত মানুষ মারা গেছে, সবচেয়ে বেশি মারা গেছে কোন দেশে? আমেরিকায়। কারণ পৃথিবীর সবচেয়ে বড় শক্তিদের রাষ্ট্রের নাম কি? তো আল্লাহ ছোট্ট করোনা, যেটা খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে দেখা লাগে, ওই জীবাণু দিয়া আমেরিকারে বুঝাইছে আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষমতা কারো নাই। তোমরা তো তাম পৃথিবীকে শাসন করছো, কথায় কথায় হুমকি দেয়, ধমকি দেয়, করবে সে করবে। এবং কয়েকদিন আগেও আপনারা দেখেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে বিনা কারণে, বিনা প্রয়োজনে, অযথা সে রাতের বেলায় ইরানে বোম্বিং শুরু করেছে। ঝগড়া লাগছিল ইসরায়েল আর ইরান, নাকি ভাই? মনে আছে না? এই যে কয়দিন আগে লাগছিল কেডা? ইসরায়েল আর ইরান। কিন্তু ডোনাল্ড ট্রাম্প মাঝখানে এসে কটা বোম ফালাই দিয়ে গেছে। মানে ফাও ফাও, এক রাত ফালাইয়া পরের রাত কয় না আর নাই, আমি আর করবো না। এত ক্ষমতা তাদের, তাম পৃথিবীকে নিয়ে তারা দাবার গুটির মতো খেলা করে, মনে যা চায় তাই করতে চায় আমেরিকা। আল্লাহ বলে ছোট্ট করোনা দিয়ে আমি বুঝাইলাম আমি যারে ধরি ঠেকানোর ক্ষমতা আমেরিকারও নাই। আল্লাহ যদি করোনাটা নিজে তুলে না নিতেন, তা দুনিয়ার মানুষ তার মোকাবেলা করার কোনো ক্ষমতা তাদের ছিল না। আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারে না, এটা আল্লাহ বুঝায়। তা আদম সুমারি এটাও সহ্য হয় নাই, আদমের নামও ভালো লাগে না, আল্লামা সাইদির মতো লোকটারে ভালো লাগে না, উনাকে 11-12টা বছর জেলখানায় রেখে দিয়েছে, ঠিক না? 13 বছর জেলখানার সাইড দেয়ালের ভিতরে রাখছে। ওনার সাথে দেখা করার জন্য আমি জেলখানায় গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। 14-15 মিনিট হুজুর আমাকে শুধু সময় দিয়েছে। ওনার সন্তানদের সাথে গিয়েছিলাম, পরিবারের লোকদের সাথে। উনাকে 13টা বছর জেলখানায় রেখেও তাদের জিজ্ঞাসা মিটে নাই। শেষ পর্যন্ত সুস্থ মানুষটাকে হাসপাতালে এনে বিষ দিয়ে হত্যা করেছে। কয়জনই করে হত্যা করেছে। উনি আসলে অসুস্থ ছিলেন না,
উনি নামছেন না, গাড়ি থেকে নামছে, দেখেন না আপনারা, নেমে কি সুন্দর করে সালাম দিছে, আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন, এভাবে জিজ্ঞেস করে নাই? উনার অসুস্থতার কোনো লক্ষণ দেখা গেছিল? উনি জেলে এসেছেন শুনেই তখন উনার বড় সন্তান এখন যে শামীম সাইদি ভাই, তিনি আমেরিকায় ছিলেন, উনি আসতে পারেননি। মাসুদ ভাই ঢাকার বাহিরে ছিলেন, তিনিও আসতে পারেননি। তৃতীয় জন, এখন মূলত চতুর্থ জন, প্রথম জন তো মারা গেছে বুলবুল সাইদি ভাই, ছোট জনের নাম নাসিম সাইদি। নাসিম ভাই বাবা আসছে হাসপাতালে, এটা শুনে ভোরে ভোরে তিনি সকাল সকাল তিনি চলে আসছিলেন পিজি হাসপাতালে। হুজুরের মৃত্যুর আগে লাশ দেখাইছে, জীবিত ছেলেকে, অসুস্থ বাবা, তারাই বলছে অসুস্থ, তারাই বলছে চিকিৎসার জন্য আনছি। ছেলে গেছে, বাহিরে দাঁড় করায় রাখছে, বাবার সাথে একটা কথা বলতে তারা দেয় নাই। আমার বন্ধু শেষ পর্যন্ত আল্লামা সাইদিকে তাদের পছন্দ হয় নাই, ভালো লাগে নাই। আল্লামা সাইদিকে এলিমিনেশন করে দিল। আদমের নাম ভালো লাগে নাই, আদম শুমারি বাদ দিয়া জনশুমারি করলো। ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, তাই কোরআনের পক্ষে হেফাজত জামাত যত আলেম আছে তাদেরকে বুকে গুলি চালাইল, যারা যেখানে পারছে ফাঁসি দিছে, গুলি দিছে। আল্লাহর সামনে দাঁড়াইয়া টিকতে পারে না কেউ। 92% মুসলমান এই আজ জনশুমারিতে এখন বোঝা গেল। আগে ছিল 85, পরে হয়েছে 90, পরে হয়েছে এবারের আদমশুমারিতে কত মুসলিম 92। তো ওরা যখন ইসলামের বিপক্ষে দাঁড়াইছে, আল্লাহ তাআলা জুলাই আন্দোলনের মাধ্যমে, জুলাই বিপ্লবের মাধ্যমে তাদেরকে এমন ভাবে বাংলাদেশ থেকে এলিমিনেশন করে দিছে, এখন তাদের নাম নেয়ার সাহস কারো নাই, ঠিক কিনা? কেউ নামটা নিতে পারে না। আচ্ছা, এবার আমি আসি আমার আসল জায়গায়, যেখান থেকে শুরু করছিলাম। দিন বিজয়ের কথা আছে সূরাতুস সফের 9 নম্বর আয়াতে। 54 বছরের বাংলাদেশ, 92% মুসলমান। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এ দেশে কি দিন একদিনের জন্য বিজয়ী ছিল? 54টি বছর এদেশে ইসলাম পরাজিত, অথচ আমরা সংখ্যায় শতকরা 92%। এটা মুসলমান হিসাবে আমাদের জন্য সম্মানের নাকি লজ্জা? যারা চুপ করে আছেন তাদের মনে লজ্জা লাগে না? আপনার ইসলাম এখানে পরাজিত, অথচ আপনারা 92%, এটা সম্মানের না লজ্জার? আখেরাতে যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রশ্ন করে যে তোমরা তো 92% ছিলা, আমার দিন সেখানে পরাজিত ছিল কেন? জবাব দিতে পারবো তো আমরা? পারবো? আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে যে 92% মুসলমানের দেশে তোমাকে আমি পাঠাইছি, প্রিয় ভাইরা, আমাদেরকে আল্লাহ চাইলে কি কাফেরের দেশে পাঠাইতে পারতেন না? 92% মুসলমানের এই বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা কত সৌভাগ্যবান, কাফেরের দেশে না গেলে বুঝতে পারবেন না। আমি গতকালকে রাতে জাপান থেকে এসেছি, এই রাতে আর কি 3টা, মাত্র 2 দিন ছিলাম। তা আমার মেয়ে, ছোট মেয়েটা, আমার একটাই মেয়ে, তো সে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাইছে, আব্বু লজেন্স ছাড়া বাড়িতে আসতে পারবা না, লজেন্স নিয়ে আসতে হবে। তো আমি বললাম যে ঠিক আছে মা, দেখি হালাল পাইলে আনবো। শব্দ বুঝেন কিন্তু, হালাল পাইলে আনবো। কারণ আমি এই 2 দিনের সফরে সেখানে দেখেছি যে আমাদের বাংলাদেশি ভাইরা, তারা কোনো হোটেলে ঢুকেই খেয়ে ফেলবে এ সুযোগ নাই। বলো হুজুর, হালাল খুঁজতে 5 মাইল 7 মাইল 10 মাইল দূরেও হোটেলে যাওয়া লাগে, 10 মাইলের ভিতরে হালাল কোনো খাবারের হোটেল। লজেন্স আবার হালাল কি? আবার লজেন্স আবার হারাম হয় নাকি? বলে হ্যাঁ হয়তো, কারণ তারা লজেন্সে অ্যালকোহল মিশায়। প্রতিটা খাবারে শুকরের চর্বি থাকবে যদি ভাজি করে। কিসের চর্বি? আমি হিরোশিমা দেখতে রওনা দিলাম। হিরোশিমার নাম শুনেছেন? ওই যে 1945 1945 যে বিশ্বযুদ্ধ হলো, ওখানে যে বোমা ফেলছিল,
একদিনে 1,40,000 শেষ, এক সময়ের ভিতরে। ওই হিরোশিমা দেখার জন্য রওনা দিয়ে ট্রেন স্টেশনে ক্ষুধা লাগছে, তা আমার সঙ্গীকে বললাম, ভাই কিছু একটা খাওয়ান, স্যান্ডউইচ ম্যান্ডুইচ। পরে বলতেছে, হুজুর খাবেন তো বুঝলাম, কিন্তু হালাল কিনা। কিভাবে বুঝবেন? প্যাকেট নিয়ে মোবাইলে অ্যাপ আছে, ছবি তুলে তারপরে অ্যাপের সাথে লাগাইলে সেখানে জাপানিজ ভাষা লেখা, তারপরে সেখানে লেখা উঠবে হালাল, অথবা লেখা উঠবে নো অ্যালকোহল ইত্যাদি। তাহলে বুঝবে এটা হালাল। একটা স্যান্ডউইচ খাবো, তাই 5টা-7টা দোকান খুঁজে তারপরে একটু বের করা লাগে। জুমার নামাজ পড়ার জন্য 30 মাইল 50 মাইল দূরে যাওয়া লাগে গাড়ি ড্রাইভ করে, কারণ জুমার মসজিদ নাই। আজান শুনে না কখনো এমন জায়গা। আর বাংলাদেশে 92% মুসলমান। আল্লাহ আমাদেরকে এমন দেশে পাঠাইলো, ফজরের টাইমে আজান শুনতে শুনতে ঘুম থেকে ওঠে। কি বড় সৌভাগ্য আমাদের। আমার বন্ধু, আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে আমাদেরকে প্রশ্ন করে, বান্দা তোরে আমি সায়নায় পাঠাইতে পারতাম, বৌদ্ধের দেশে আজান শুনতে পেতি না। আমেরিকায় পাঠাইতে পারতাম, খ্রিস্টানের দেশে আজান শুনতে পাইতি না। তোরে আমি পাঠাইছি এমন বাংলাদেশে, যেখানে ফজরের টাইমে চারদিকে মসজিদের আজান শুনে তুই ঘুম থেকে জেগে উঠিস। ওই 92% মুসলমানের দেশে দিন পরাজিত ছিল। দিন বিজয়ের জন্য তুই কি ভূমিকা রাখছিস সে জবাব দে। দিন বিজয়ের জন্য আমাদের চেষ্টা ছিল কিনা, এটাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে না? আমরা তো দিন বিজয়ের ওয়াজ করলে আপনাদের কেউ কেউ বলেন যে হুজুররা আইয়ে শুধু রাজনীতি শুরু করে। ভাই আপনি বলেন, বলার সুযোগ আল্লাহ আপনাকে মুখ দিছে, আপনি বলেন। এ দিন বিজয় আপনার কাছে রাজনীতি, আমার কাছে এটা ঈমানের দাবি। আপনার মতো এমপি হই কানাডায় বেগম পাড়ায় বাড়ি কেনার জন্য আমি রাজনীতির কথা বলি না। দেশের টাকা আত্মসাৎ করে বিদেশে বাড়ি বানাবো, গাড়ি বানাবে জন্য আমি রাজনীতির কথা বলি না। আমার রাজনীতির উদ্দেশ্য হচ্ছে কোরআন যদি বিজয় হয়, ইসলাম যদি বিজয় হয়, তাহলে মানুষ আল্লাহর দ্বীন মেনে সহজে জান্নাত পেয়ে যাবে। আমার রাজনীতি দুনিয়ার জন্য নয়, পেটের জন্য নয়, ধান্দাবাজির জন্য নয়। বাংলাদেশের একজন বড় আলহামদুলিল্লাহ বর্তমানে রাজনীতিবিদ, বাংলাদেশের সব মানুষ যার এখন আকর্ষণের মূল জায়গা, ডক্টর শফিকুর রহমান, উনি বলেছেন যে আমার দলে যদি এমপি হয় তার কোনো সম্পদ বাড়বে না। তাহলে বোঝা গেল আমাদের রাজনীতি আপনার মতো না। আপনি তো সম্পদের জন্য, ক্ষমতা মানি টাকা, চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, ক্ষমতা পাইলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে, এর আপনার রাজনীতি। আর আমার রাজনীতি হচ্ছে ক্ষমতা পাইলে আল্লাহর আইন কায়েম হবে, সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, সিনেমা হল বন্ধ হবে, অন্যায় বন্ধ হবে, সাদাবাজি বন্ধ হবে। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। ইসলামের অর্থ আত্মসমর্পণ, তার মাধ্যমে শান্তি আসে। আসলিম তাসলাম, আল মুসলিম মান সালামা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, শান্তি। চাঁদাবাজি যখন থাকবে না তখন ব্যবসায়ীরা আরামে ব্যবসা করবে, এটার নাম শান্তি, ঠিক কি না? চাঁদাবাজি যখন থাকবে না তখন দ্রব্যমূল্য কম থাকবে, গরিব মানুষ কিনে শান্তিতে খাইয়া থাকতে পারবে, ঠিক কি না? আমার বন্ধু, ইসলাম মানে শান্তি। শান্তির প্রয়োজনে আমার রাজনীতি। মিশরের বিশ্ববিখ্যাত আলেম হাসান আল বান্না তিনি বলেছিলেন, I call you to the teaching of Islam, to the rules of Islam, to the way of Islam. If this means politics to you, then this is our politics. বলছে, আমি তোমাকে আল্লাহর কোরআনের আইনের দিকে ডাকি, আমি তোমাকে ইসলামের রাস্তার দিকে ডাকি, আমি তোমাকে আল্লাহর পথে ডাকি। যদি এই ডাকার নাম রাজনীতি হয় তাহলে এটাই আমার রাজনীতি। আল্লাহর কাছে জবাব আপনাকে দিতে হবে। যদি হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করে ইসলাম বিজয় করার জন্য তুই কি করেছিস,
জবাব দিতে না পারলে শাস্তির সম্ভাবনা আছে না নাই? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, দয়া করে সবাই বুঝে শুনে উত্তর দিয়েন। জাহান্নাম থেকে বাঁচার প্রয়োজনে, শাস্তি থেকে বাঁচার প্রয়োজনে ইসলাম বিজয়ের চেষ্টা করা সব মুসলমানের দরকার আছে না নাই? আমরা দিন বিজয়ের চেষ্টা করছি, অন্য কিছু না। সূরা সাফের 9 নম্বর আয়াতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন, সেটাই তিনি এখানে বলেছেন। আমার নবীকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্যই হচ্ছে তিনি এই জমিনে আল্লাহর দ্বীনের বিজয় করবেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ওয়াদীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে কোরআন এবং ইসলাম, হুদা মানি কোরআন, দ্বীনে হক মানি ইসলাম। আমি হুদা দিয়ে, দ্বীনে হক ইসলাম দিয়ে আমি আল্লাহ আমার রাসূলকে পাঠাইছি, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। তিনি দুনিয়ায় যত আইন আছে, যত ধর্ম আছে, মানুষের বানানো রীতিনীতি আছে, সবগুলোর উপরে ইসলামকে তিনি বিজয়ী করে দেবেন। এটাই হলো দুনিয়াতে নবী প্রেরণের উদ্দেশ্য। নবীজি মুহাম্মদকে আল্লাহ দ্বীন বিজয়ের জন্য পাঠাইছে। এখন উম্মত হিসাবে ওই দায়িত্ব আমাদের কাঁধে আছে না নাই? কোন নবী কি পৃথিবীতে আর আসবেন? কোন সম্ভাবনা আছে? তাহলে নবীজির পরে ইসলামকে কারা প্যাট্রোনাইজ করবে? এই দিন বিজয়ের কাজ কারা চলমান রাখবে? আকাশ থেকে ফেরেশতা আসবে? ওই সমুদ্র থেকে, মরুভূমি থেকে জিনেরা আসবে? সে দায়িত্ব কাদের? আমরা যারা উম্মত, এটা আমাদের দায়িত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন, উম্মত সে কাজ করবে। নবীজি যা বলেছেন উম্মত ঠিক সেটাই বলবে। নবীজি যখন যা করেছেন, যেভাবে করেছেন, প্রতিটা শব্দ ভালো করে বুঝুন। যখন করেছেন আমরা তখন করব, যেভাবে করেছেন আমরা সেভাবে করব। তিনি ঠিক যে সিস্টেম ফলো করেছেন আমরা সেই সিস্টেম ফলো করব। কদমে কদমে, পায়ে পায়ে অনুসরণ করা তার উম্মতের দায়িত্ব। নবীজিকে অনুসরণ করা উম্মতের জন্য নফল না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? যদি নবীকে অনুসরণ না করেন কপালে জান্নাত নাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি আল্লাহ অর্ডার করছি, হে নবী আপনি জানাইয়া দেন তোমরা আমি নবী মুহাম্মদকে অনুসরণ করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের নাম ইসলাম। কারণ নবী মুহাম্মদ নিজে হচ্ছেন জীবন্ত ইসলাম। তিনি হচ্ছেন প্র্যাকটিক্যাল ইসলাম। তার কথা ইসলাম, তার কাজ ইসলাম, তিনি নিজে ইসলাম। তার চরিত্রই মানে ইসলাম, তার কর্মই মানে ইসলাম। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। কোরআনের আয়াত। যে ব্যক্তি নবীকে অনুসরণ করলো সে যেন আল্লাহকে অনুসরণ করল। উনি নিজে ইসলাম। একজন তাবী নাম সাদ বিন হিশাম রাহিমাহুল্লাহ, উনি একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। গিয়ে বললেন যে মা আয়েশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সৌভাগ্য আমার হয়নি। আমি আপনার কাছে জানতে আসছি যে নবীজি তার চরিত্র কেমন ছিল, নবীজি কেমন কথা বলতেন, চলতেন, থাকতেন ইত্যাদি। আমি ওনার চরিত্র সম্পর্কে জানতে আসছি। মা খুলুক রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে জিজ্ঞাসা করছে রাসূলের চরিত্রটা কেমন। সাদ বিন হিশাম রাহিমাহুল্লাহকে মা আয়েশা জবাব না দিয়া উল্টা প্রশ্ন করলেন, আওয়ালা তাকরাউল কোরআন,
এই আল্লাহর বান্দা তুমি কি কোরআন পড়ো না? সাদ বিন হিশাম বলেন, হ্যাঁ আমি কোরআন পড়ি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, কানা খুলুকুল কোরআন, কোরআন যদি পড়ো নবীজির চরিত্র কেমন এটা আমারে প্রশ্ন করে জিজ্ঞাসা করে জেনে নেওয়া লাগবে না, কোরআনটাই হলো নবীজির চরিত্র। নবীজিকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইলেন কেন? উদ্দেশ্য দিনের বিজয়। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা জবাব জানেন তারা একটু বলিয়েন, নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেন তখন কি দিন কি পরাজিত রেখে গেছেন না বিজয়ী? মাশাআল্লাহ, আবার বলেন, পরাজিত না বিজয়ী? আমার রাসূল বলেছেন, ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি, ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে নয়। কাফেররা বাধা দিয়েছে, কাফেররা প্রলোভন দেখিয়েছে, কাফেররা আপনার লোভনীয় প্রস্তাব দিয়েছে, ঘর থেকে বের হতে পারবে না, পা ভেঙে দেব, পাথর মেরেছে, দাঁত ভেঙে দিয়েছে, তায়েফে রক্তাক্ত করেছে। মক্কায় প্রলোভন দেখিয়েছিল, তুমি কি চাও? সুন্দরী মেয়ে চাও, বিয়ে করিয়ে দেব। মক্কার নেতা হতে চাও, নেতৃত্ব তোমার হাতে তুলে দেব। কম্প্রোমাইজের প্রস্তাব দিয়েছে, কিছুদিন তুমি আমাদের ধর্ম মানো, কিছুদিন আমরা তোমার ধর্ম মানব। এত কিছুর পরেও নবীজি কি থেমে গেছেন না কাজ চালায়া গেছেন? তারা তখন সিদ্ধান্ত নিয়েছে এত শক্ত যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে শেষ করে দিতে হবে। তাই মক্কার সকল গোত্র থেকে শক্তিশালী যুবকদেরকে একসাথ করে সকলের হাতে একটি করে তলোয়ার দিয়ে তারা ঘোষণা করেছে, আগামীকাল সকালবেলায় প্রভাতে যখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ঘুম থেকে উঠবে তখন ঘরের দরজায় ফেলে সবাই মিলে তাকে এমন ভাবে তরবারি দিয়ে হত্যা করবে, কতটা আঘাত করেছে যেন গুনতে না পারে। একজন মানুষকে হত্যা করার জন্য কি কয়েকশো লোক লাগে? কয়েকশো তলোয়ার লাগে? মক্কার লোকদের কতটা জঘন্য সিদ্ধান্ত ছিল, টুকরা টুকরা হয়ে যাওয়া। আমার বন্ধু, আল্লাহর ইশারায় প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। কাফেররা ঘরের চারপাশে পাহারা দিল, কিন্তু রাখে আল্লাহ, মারে কে? নবীজিকে আল্লাহ তাআলা নিরাপদে সসম্মানে মদিনায় নিয়ে গেলেন। মক্কা ইসলামের বিজয় হলো না, রাসূলুল্লাহর কাজ কিন্তু থামে নাই, চেষ্টা চলছে। যাওয়ার পথে তিনি মনে মনে ভাবছেন, আচ্ছা দিন বিজয়ের জন্য আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠালো, মক্কায় তো আমি দ্বীনের মূল কিতাব কি, ইসলামের মূল কিতাব কি, বাকি কিতাবগুলো তার ব্যাখ্যা, মূলত কিতাব শুধু একটা। কয়টা? যালিকাল কিতাবু লা রাইবা ফি, সন্দেহাতীত কিতাব একটা, কোরআন। যে কোরআন বিজয়ী হবে, ইসলাম বিজয়ী হবে, আমি তো সে কোরআন নিয়ে মক্কার সংসদে ঢুকতে পারি না, বিজয়ীটা হবে কেমনে? কাফেররা তো সিদ্ধান্ত নিয়েছে, লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম। মক্কার সংসদ ভবনের নাম ছিল দারুন নাদওয়া। মক্কার কাফেররা আবু জাহেলের নেতৃত্বে দারুন নাদওয়াতে বসে তারা সিদ্ধান্ত নিছে, লা তাসমাউ লিহাদাল কুরআন, ও মক্কার লোকেরা শোনো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেখানে কোরআন পড়বে সেখানে কোরআন শুনতে যাওয়া যাবে না। আরে কোরআন নিয়ে আমি সংসদ ভবনে ঢুকবো, কোরআনের আইনে দেশ চালাবো, ইসলাম বিজয় করব, ও তো বহুত পরের কথা। কোরআন নিয়ে তো আমি ঢুকা দূরের কথা, আমি যদি মরুভূমিতে বসে কোরআন পড়ি, মক্কার লোকদের সিদ্ধান্ত সেখানেও যেন কেউ শুনতে না যায়, যাওয়া নিষেধ। এখানে শেষ না, ওয়ালগাউ ফীহি, তাদের দ্বিতীয় সিদ্ধান্ত ছিল কোরআন যেখানে পড়বে সেখানে গন্ডগোল লাগাইতে হবে। নাউজুবিল্লাহ পড়েন, 144 জারি করে দিতে হবে, গন্ডগোল লাগাই দিতে হবে। ঠিক গত 15 বছরে এই স্বৈরাচার ফ্যাসিস্টরা তারা বাংলাদেশে অসংখ্য মাহফিল 144 জারি করেছে। আমাকে তো আমার 14 গ্রামে এক যুগের বেশি একটা মাহফিল করতে দেয় না। আমার নিজের থানাতে আমি একটি প্রোগ্রামও করতে পারিনি এক যুগের বেশি, 12 বছরের বেশি। অন্য অন্য থানায় গেলে কত অনুমতি, ঠিক না?
আরে সাদা মিয়ার অনুমতি, কালা মিয়ার অনুমতি, ল্যাংরা মিয়ার অনুমতি, খোরা মিয়ার অনুমতি, মনে হয় যেন মাহফিল কমিটি দৌড়াতে দৌড়াতে পায়ের জুতার তলা ক্ষয় হয়ে গেছে, ঠিক না? অনুমতি দেয় না। ওসির কাছে যাও, ওসির কাছে গেলে টিউনোর কাছে যাও। কালীগঞ্জে একজন মহিলা এমপি ছিলেন, পরে তিনি মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী হয়েছিলেন। আওয়ামী লীগের একজন নেতা, উনি আমার মাহফিল করবেন। কালীগঞ্জ মানে আমি গাজীপুরের কথা বলছি, গাজীপুরের একটা থানার নাম। ওই ভাই আমার সাথে খুব ভালো সম্পর্ক, তিনি যদি আওয়ামী লীগ করেন আমাকে খুব পছন্দ করেন, ভালোবাসেন, ওনার সাথে পার্সোনাল একটা সম্পর্ক আমার। বললেন যে হুজুর আপনাকে দেন মাহফিল করাবো। আমি বললাম যে ভাই আপনার এলাকায় গেলে তো ডিস্টার্ব করে, মাহফিল তো দেবে না। বলে আমি মন্ত্রীর সাথে কথা বলেছি, উনি দেবে। আমি বললাম যে মন্ত্রী তো ডিস্টার্ব করবে না, ডিস্টার্ব করবে ওসি। বলে ওসি ডিস্টার্ব করে কেমন? উনি হাসিয়া উড়াই দিলেন, বললেন বলেন কি, মন্ত্রী যদি বলে দেয় ওসি কিছু করবে? এসপিও তো ভয়ে কথা বলবে না। আমি বললাম যাচ্ছে ঠিক আছে। কিছুদিন পরে আবার জানতে চাইলাম এই অনুমতি হয়েছে? বলে আমি ঢাকায় গেছি, আফা একবারে লিখিত অনুমতি দিয়ে দিচ্ছি। আমি তো খুশি, মাশাআল্লাহ, তাহলে মাহফিলটা হয়ে যাবে। মাহফিলের আগের দিন ফোন দিয়ে বলো হুজুর আফা অনুমতি দিয়েছে, কিন্তু ওসি সাহেব ফোন দিয়ে বলে যে না মাহফিল হবে না, বক্তা পাল্টাও। আমি তখন বললাম তাহলে কি আপনি আফাত থেকে যখন অনুমতি আনেন তখন কি বক্তা আমার নাম দেন নাই? দিছি মানি কইছি, দিছি যে উনি। তাহলে ওসি সাহস হয় কোত্থেকে যে ওসি বলবে বক্তা পাল্টাও? আসলে ব্যাপারটা এখানে না, ব্যাপারটা হলো আপনাকে অনুমতি দিছে, আবার মোবাইলের ওসিকে কইয়াও দিছে। সুরকে কয় সুরি কর, গৃহস্থরে কয় সজাগ থাকো। আমার বন্ধু সারা দেশে কত শত শত মাহফিল তারা বন্ধ করে দিয়েছে, কোরআনের কথা বলতে দেয় নাই। আলহামদুলিল্লাহ, গত জুলাই আন্দোলনের পরে গত সিজন আমরা মাহফিল করলাম। এই একটা বছরে ৬-৭ মাস মাহফিল হয়েছে তামাম বাংলাদেশে। ইউনূস সরকারের আমলে একটা মাহফিলও বন্ধ হয় নাই। বন্ধ হয়েছিল? ইউনূস গভর্নমেন্টের আমলে একটা মাহফিল কোথাও বন্ধ হয়েছে আমি শুনি নাই। তাহলে এবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, আগের মাহফিল কি নিজে নিজে বন্ধ হয়েছে না সরকার বন্ধ করছে? ঠিক আবু জেহেলরাই সিদ্ধান্ত নিয়েছিল ওয়ালগাও ফিহি, গন্ডগোল লাগাও। নবীজি হিজরতের পথে মনে মনে ভাবেন আমি যদি মদিনায় চলে যাই হিজরত করে, আবার সেখানে গিয়ে দেখি মদিনার সংসদে আরেক আবু জেহেল বসে আছে, কোরআন নিয়ে ঢুকতে দেয় না, কোরআনের কথা বলতে দেয় না আমাকে, তাহলে হিজরত করে কোনো লাভ নাই। নবীজি যখন মনে মনে ভাবছেন যে হিজরত করে কি লাভ হবে যদি সেখানে কোরআন নিয়ে ঢুকতে না পারি, সংসদ থেকে আইন পাশ হয়। আইন পাশ করায় কি কর্মীরা না নেতারা? কথা বোঝে না, বোঝেন তো? আচ্ছা, আইন পাশ করা সাধারণ মানুষ না নেতারা? তো নেতারা কি তাদের আইন বানানোর জন্য নির্ধারিত ঘর বানায় না? এক এক দেশে এক এক নাম। আমেরিকারটার নাম হোয়াইট হাউস, বাংলাদেশেরটার নাম জাতীয় সংসদ, আরেক দেশেরটার নাম 10 নং ডাইনিং স্ট্রিট। এক এক দেশে আইন প্রণয়নের এক এক ঘর, এক এক নাম। মক্কারটার নাম ছিল দারুন নাদওয়া। এই যে আমরা এখানে আজকে মানুষ আছি, এখানে আলহামদুলিল্লাহ হাজারের উপরে লোক আছি আমরা, এখানে 10,000 লোক যদি থাকতো, আমরা সবাই মিলা একটা বিষয়ে একমত হইয়া সবাই মিলে হা বললে আসলে কি কোনো আইন হবে? কিন্তু সংসদে 151 জন হা বললে কি হয়? আইন হয়। নবীজি ভাবছেন কোরআন নিয়ে যদি মদিনার সংসদে ঢুকতে না পারি হিজরত করে লাভ কি? মানুষের অন্তরের খবর সবচেয়ে বেশি জানেন কে? আল্লাহ নবীজিকে সাথে সাথে কোরআনের একটি আয়াত নাজিল করে দোয়া শিখাইয়া দিলেন, নবী আপনি আমার কাছে ক্ষমতা চেয়ে দোয়া করেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, যথাযথভাবে তুমি আমাকে মক্কা থেকে বের করে মদিনায় নিয়ে যাও।
হে আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে রাষ্ট্রের সাহায্য দাও, সুলতানান নাসিরা, সাহায্যকারী রাষ্ট্র শক্তি দাও। হে নবী, এই দোয়া আপনি আমার কাছে করেন। নবীজিকে দোয়াটা শিখাইছে কে? প্রিয় ভাইরা কথা বলেন, দোয়া শিখাইছে কে? সেই দোয়া আল্লাহর কোরআনে এখনো আছে না নাই? রাষ্ট্র ক্ষমতা চাওয়ার জন্য নবীজিকে দোয়া শিখাইছে কে? তো রাষ্ট্র ক্ষমতা চাওয়া দরকার আছে না নাই? নবীজি আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চাইয়া দোয়া করলেন। কোরআনের মাঝে আছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা আমাদেরকে কে শিখাইছে? আচ্ছা, এই দোয়াটা করেন নাই এমন এখানে কি একজনও আছেন? তো আল্লাহ ওই দোয়াও শিখাইছে, ওইটাও শিখাইছে। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, এটাও শিখাইছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটাও শিখাইছে। তো ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, হে আল্লাহ তুমি বাংলাদেশ ইসলামী রাষ্ট্র দাও, বাংলাদেশে দিনকে বিজয় করে দাও, ইসলামের বিজয় আমি দেখে যেন মরতে পারি সে তৌফিক দাও। এই দোয়াটা সবাই করা দরকার আছে না নাই? আল্লাহর দিন বিজয়ী হবে, আল্লাহর কথা সব মানুষ চলবে। কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ বলো, দুনিয়ার মানুষেরা, জমিন থেকে ফিতনা দূরীভূত হওয়া পর্যন্ত তোমরা লড়াই চালাও, চেষ্টা চালাও, সংগ্রাম চালাও। ফিতনাও থাকবে, মুসলমানও থাকবে, এটা হতে পারে না। যে ভূখণ্ডে ইসলাম থাকে সেই ভূখণ্ডে ফিতনা থাকে না। আর আল্লাহর জমিন মানুষের আইনে চলবে, এর চেয়ে বড় ফিতনা হতে পারে না। প্রিয় ভাইরা একটু বলুন তো, জমিনের মালিক কে? সবাই বলেন, জমিন কার? তাহলে জমিনে আইন চলবে কার? 54 বছর আল্লাহর আইন কি চলছে? এই যে এখন ডক্টর ইউনূস ক্ষমতায়, বেড়া কি আল্লাহর আইনে দেশ চালাচ্ছে? আরে আমরা কপাল পোড়া জাতি। এই জুলাই আন্দোলনে 2000-এর কম বেশি লোক শহীদ হলো। এবারের আন্দোলনটা করেছে পুরা ডাইনপন্থী লোকেরা, বামপন্থীরা না। বামপন্থী তো শতকরা 99 জন আওয়ামী লীগের পক্ষে ছিল, ঠিক কিনা? ওরা আওয়ামী লীগ পন্থী ছিল। ইন্ডিয়া জাসদ বাসদ যা আছে বাংলাদেশি বাম, এই রাম বাম সব ছিল আওয়ামী লীগের পক্ষে। কিন্তু দুর্ভাগ্য হলো যে 2000 শহীদ হলো, ডানপন্থীরা জীবন দিল, সরকার আইলো আবার বাম। ডক্টর ইউনূসের যে উপদেষ্টা পরিষদ, এখানে দেখেন প্রায় গুলাই বাম। সর্বপ্রথম তারা যে একটা সরকারকে প্রস্তাবনা দিল, সংস্কার প্রস্তাব, আমরা তো সংস্কার চেয়েছি, সংস্কার হোক, সংস্কার হোক। ইউনূসও বলছে আমি সংস্কার করতে চাই। সর্বপ্রথম নারী কমিশনের সংস্কার পত্র জমা দিল, আর নারী নীতি সংস্কারের মাঝে দিয়ে দিল যারা পতিতা তাদেরকে যৌনকর্মীর স্বীকৃতি দিতে হবে। কি পরিমাণ বাম চিন্তা থাকলে এই প্রস্তাব দিতে পারে? শহীদ হলাম আমরা, ক্ষমতা পাইল বামেরা। আচ্ছা, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, পতিতাবৃত্তি, টাকা দিলে জেনা করা, এই যে টাকার বিনিময় বেশ্যাবৃত্তি, এটা কি কর্ম না অপকর্ম? কাম না আকাম? তো এটাকে যৌনকর্মী বলা হবে কেন? কামই না, এটা তো আকাম। আপনারা এখানে যারা পুরুষ আছেন, যাদের পৌরুষ আছে, ব্যক্তিত্ব আছে, বলুন তো, আপনার বিছানায় বাড়িতে গিয়ে যদি আপনি আপনার পর পুরুষকে, আপনার চাচাতো ভাই, খালতো ভাই, কাউকে আপনার স্ত্রীর বিছানায় পান, একসাথে ওই স্ত্রীকে নিয়ে সংসার করবেন না, তালাক দেবেন। গাম্ভীর্যতা ধরে রাখুন, কারণ যারা আমাদের কাছে বড় নিকৃষ্ট জিনিস। কোন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ তার মেয়ে জেনা করবে, তার বউ জেনা করবে, তার আত্মীয় জেনা করবে, এটা সহ্য করবে না, এটা অপকর্ম। তাম পৃথিবীতে যত ধর্ম আছে সকল ধর্মে জেনা ব্যভিচার নিন্দিত। আর তারা এসে বলছে যৌনকর্মী স্বীকৃতি দাও।
আবার বন্ধু তারা এসে বলল, ইসলাম মানলে নাকি নারীরা ঠকে, তাই ইসলামী চিন্তা চেতনা দূর করে দাও। সরকার ক্ষমতা আনলাম আমরা শহীদ হইয়া, আমরা রক্ত দিয়া, কিন্তু সেই ক্ষমতা আবার বামেরা নিয়ে গেল। এখন আপনারাই বলুন, গত 54 বছর দিন পরাজিত, আবার শহীদ হলাম আমরা, ক্ষমতা আসলো সরকারি অনুষ, এখনো দিন পরাজিত। আমরা কি এভাবে চলতে চাই, নাকি দিন বিজয়ের জন্য সংগ্রাম শুরু করা দরকার? প্রিয় ভাইরা, এই জি, ওর পাশে একজন বসেন, ওর পাশে একজন বসে ওকে নিয়ন্ত্রণ করেন। শুধু ভাই তুমি আর আইসো না, মনে রাখবেন। আচ্ছা, যৌবন কাল মানুষের জীবনে কি বারবার আসে? কথা বলে না ভাইরা, বলুন না, যৌবন কাল কি বারবার আসে? যৌবনের যত্ন নাও, এটা বারবার আসবে না। এক নিয়ামত আল্লাহ মানুষকে বারবার দেয় না, এটা আল্লাহর একটা সুন্নাত। খুব কমই আছে এক নিয়ামত বারবার দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, হিজরতের পথে আল্লাহ রাষ্ট্র শক্তি দিয়ে সাহায্য করো। এবার বলুন তো, নবীজির দোয়া কি কবুল নাকি ফেরত? কথা বলে না কেন ভাইরা? নবীজি যখন মদিনায় গেলেন, ইসলামী রাষ্ট্র হইছে। ইয়েস। কারণটা কি? কারণ হচ্ছে নবীজি দোয়া করছেন কার কাছে? ক্ষমতার মালিককে। তো দোয়া কবুল আল্লাহ দিয়ে দিছে, আল্লাহ হাতে দিয়ে দিছে। নবীজি দোয়া করলেন, আল্লাহ বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের অন্তর হলো আল্লাহ তাআলার 2 আঙ্গুলের মাঝখানে। মানুষের অন্তর কার আঙ্গুলের মাঝখানে? আল্লাহর যেদিকে ফিরায় সেদিকে ফিরে যায়। মদিনার লোকেরা নবীজিকে এমন ভাবে রিসিভ করলো, নারী পুরুষ, ছোট বড়, আবাল বৃদ্ধ বনিতা, আউস খাজরাজ, বনু নজির, বনু কোরাইজা, বনু কায়নুকা, মুসলমান, ইহুদি, খ্রিস্টান যারা আছে মদিনায়, মুনাফিক গুলো ছাড়া মদিনার প্রায় সব মানুষ একসাথ হইয়া নবীজিকে কান্দে তুলে নাচতে শুরু করল। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি। তারা গান গাইতে শুরু করল, তালাল বদরু আলাইনা। তারা বললেন যে আমাদের মদিনাতে পূর্ণিমার চাঁদ এসেছে। সুবহানাল্লাহ পড়েন না ভাইরা? কমার মানে চাঁদ, আর বাদার মানে পূর্ণিমার চাঁদ। তালাল বদরু আলাইনা, আমাদের মদিনায় পূর্ণিমার চাঁদ আসছে। তারা সবাই মিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা একসাথে একমত হয়ে বললেন যে এখন থেকে মদিনার প্রেসিডেন্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দোয়া করছেন, দোয়া কবুল। বাংলাদেশও দোয়া কবুল হওয়ার পথে। আমরা কিছু লোক আল্লাহর কাছে দোয়া করছি অহর্নিশ। এই দোয়া করতে করতে আল্লামা সাঈদী শাহাদাত বরণ করলেন। কত মাহফিলে তিনি বারবার বলতেন, আল্লাহ তোমার দিন বিজয় না দেখায় আমার মৃত্যু দিও না। প্রিয় ভাইরা, এই দোয়া করার কারণে, এই কাজে থাকার কারণে আমাদের কত প্রিয় নেতাকে শাহাদাত বরণ করতে হয়েছে। আমরা অপেক্ষা করছি দোয়া কবুলের, তবে আমরা লক্ষ্য করছি দোয়া কবুলের সম্ভাবনা দেখা দিয়েছে। ডাকসু এবং জাকসু তার প্রমাণ।